বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স অ্যাসোসিয়েটের পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়ারিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এবং আশা রেখেই শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা ইন্ট্রো দেবো। আর ইতিপূর্বে আপনারা জানেন যে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি, বিশেষ করে বোলিঙ্গার ব্যান্ড আর আরএসআই এর উপরে দুইটা ভিডিও সিরিয়ালি আমরা দিয়েছি, যেন আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয় যে এক সিস্টেমে বা প্রথম দিন আমরা বলেছি যে আরএসআই দিয়ে যদি আমরা আরএসআই এবং বোলিঙ্গার ব্যান্ড এই দুইটা দিয়ে আমরা সিস্টেমেটিক্যালি যদি ট্র্যাক করি, এই দুইটা সাপোর্ট নিয়ে হতে পারে আমরা লস করতে পারি ফার্স্ট এন্ট্রিতে। আর সেকেন্ড এন্ট্রিতে যদি ফার্স্ট এন্ট্রি আমরা লস করি, তাহলে সেকেন্ড এন্ট্রি দিয়ে কিভাবে রিকভার করতে হবে এই দুইটা ভিডিওতে আমি সেভাবে কথা বলেছি। এবং এইটা আপনারা যদি ইয়ে করেন আমি এখানে আমাদের প্লেলিস্ট, আপনি যে প্লেলিস্টে দেখতে পারেন, যেখানে এখানে প্লেলিস্ট আছে আমাদের, যেখানে আরএসআই বোলিঙ্গার ব্যান্ডস, এখানে আমাদের দুইটা ভিডিও। এই প্লেলিস্টে যদি আপনি রাইট মাউস ক্লিক করে যদি ওপেন লিঙ্ক দেন, তাহলে সেখানে আপনার এই যে প্লেলিস্ট থেকে আপনার এই ভিডিওগুলো চলে আসবে এবং প্লেলিস্ট থেকে আপনি 1, 2, 3 সিরিয়ালি ভিডিও, কারণ আজকে 3 নম্বর ভিডিও হচ্ছে আমাদের সেখানে। আমি এটা ক্লোজ করছি। আপনি দেখেন এই যে এই পাশে আপনি দেখেন এই যে প্লে লিস্টের মধ্যে আপনি 1 নম্বর 2 নম্বর ভিডিও এখানে পাবেন এবং অলরেডি আজকে 3 নম্বর সব ভিডিওগুলো পাবেন। তো বন্ধুরা, আমি দেখালাম আপনাদেরকে প্লে লিস্ট, চলে যাচ্ছি আমরা আমাদের নির্দিষ্ট বিষয়। এবং এখানে আমি আপনাদেরকে অলরেডি গতকালকে রিভিউ ট্রেড সহ এগুলা সহ আমি একটু দেখাবো যে আপনারা কি কি কারণে আপনারা লস করতেছেন, কি কারণে আপনারা এই সিস্টেমে নয়, এই সিস্টেম সহ আরো অনেকগুলো সিস্টেম যেগুলো আছে, যেগুলো আমি মনের অজান্তে কেবল চলে আসে, তারপরেও আমি ধরে রাখছি যে আজকে আমরা এই যে ইতিপূর্বে আমরা যে দুইটা ভিডিও দিয়েছি, আবার আমরা আমাদের ইয়াতে যদি যাই, ভিডিও প্লে লিস্ট দেখালাম, আমরা ভিডিওতে যদি চলে যাই তাহলে আমরা দেখাবো যে ইতিপূর্বে আমরা দুইটা ভিডিও দিয়েছি। একটা হচ্ছে যে 1 নম্বর দিয়ে দিয়েছি, 2 নম্বর দিয়েছি, আজকে 3 নম্বর। অনেক গুরুত্বপূর্ণ তিনটা ভিডিও আপনারা যদি সিরিয়ালি যদি দেখেন, আমি মনে করি ইনশাল্লাহ আপনারা একটা স্ট্র্যাটেজি ধরে ফেলতে পারবেন। আমি কেন বারবার দিচ্ছি এই কারণে যেন এই জিনিসটা আপনাদের মাথায় যেন ঢুকে যায়। যারা একদম নতুন আছেন, যারা বারবার লস করতেছেন, তাদের যেন মাথায় ঢুকে যায় এবং তারা যেন এটা দিয়ে যেন 2টা পয়সা ইনকাম করতে পারে। বন্ধুরা, আমরা প্রথমেই আমাদের যে বিষয়গুলো সেটা আমরা ইয়ে করি। ইন্ট্রোতে যা বলা তা তো বলছি। ইন্ট্রোতে সাধারণত ভিডিও ডিসক্লেমার থাকে, সেটা হচ্ছে যে এই ফরেক্সটা অনেক রিস্কি এবং এইটাতে প্রফিট করা এত ইজি নয়, খুবই ডিফিকাল্ট একটা ওয়ার্ক প্লেস। তবে এখানে যদি শিখতে পারেন ভালো মেন্টরসের তত্ত্বাবধানে, তাহলে এখানে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে বের করতে পারবেন, পার্ট টাইমেই করতে পারবেন। এবং সেটার জন্য আপনাকে 4-5টা বছর আপনাকে অপেক্ষা করতে হবে। যদি ভালো ইনস্ট্রাক্টর পেয়ে থাকেন, এত বছর লেগে যাবে তাও ট্যাক্সও একটা ইনকামে যেতে। আর যদি ভালো ইনস্ট্রাকশন না পান, তাহলে 1বার 2বার 3বার আপনি লস করে আপনি এই ফরেক্সে আর আসবেন না, এখান থেকে আপনি চিরবিদায় হয়ে যাবেন। বন্ধুরা, তারপরে আমরা চলে যাই আমরা ইন্ট্রোতে আরএসআই প্লাস বোলিঙ্গার ব্যান্ডস, এটা পার্ট 3 রিভিউ ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস। বন্ধুরা, ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস যারা ইতিপূর্বে দুইটা ভিডিও অলরেডি দেখে ফেলেছে এবং অলরেডি যে সব স্টুডেন্টরা আমার ক্লাস করতেছে, তারা অলরেডি এই ভিডিওগুলো অলরেডি তারা এই ক্লাসগুলো তারা পেয়েছে এবং তারা এই ব্যাপারে জানে। তো এখানে রিভিউ করার মধ্যে শুধু একটাই আমি বলেছি একটু দেখি, আমরা ইয়াতে চলে আসি, একটা মাঠে চলে আসি। মাঠ বলতে আমরা যেটা বুঝাইতে চাইছিলাম, আমি দেখি কোথাও, ধরে নেন এখানে বোলিঙ্গার ব্যান্ড দেখে এই যে এখানে আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। অনেকেই এই যে এখানে দেখেন অনেকগুলো ক্যান্ডেল এখন হয়ে গেছে না, এখানে এন্ট্রির জন্য ক্যান্ডেল হচ্ছে এটা। এই ক্যান্ডেলটা কমপ্লিট হতে দিতে হবে। এই ক্যান্ডেলটাকে আমি এটার উপরে একটু ইয়া দিয়ে দিচ্ছি, একদম গ্রিন দিয়ে দিচ্ছি। গ্রিন মানে হচ্ছে এই যে ক্যান্ডেলটা আপনাকে সুযোগ দিয়েছে যে এখন আপনি ট্রেড নিন। অনেকে এই ক্যান্ডেলে নিয়ে নেন না, এই ক্যান্ডেলে নেবেন না, কারণ এই ক্যান্ডেলটা বোলিঙ্গার ব্যান্ডের নিচেই অবস্থান করতেছে, বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডের নিচে অবস্থান করতেছে, উপরে উঠে নাই। এইখানে আপনি এন্ট্রি নেবেন, এইখানে এন্ট্রি নিয়ে স্টপ লস, এই যে স্টপ লস
জাস্ট আমরা রিভিউ করতেছি আগেরগুলা, তারপরও আপনারা আগের ভিডিওগুলো দেখলে আরো ভালো হবে। আমি একটু রিভিউ করতেছি এই কারণে যে আপনাদের মধ্যে আবার একটু ইয়ে হবে, আপনাদের কি যেন ওয়ার্ম আপ হবে, আবার একটু মাথায় আসবে এগুলো যে না এটা তো এইভাবেই মনে হয়। বা অনেকে দেখা গেছে আমার এই সিস্টেমই অনেকে লস করেছেন, আবারও হতাশ অবস্থায় আছেন, তারা আশাবাদী হবেন। বন্ধুরা খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন। ভিডিও মানে একদম ক্রাউডি অবস্থা বা একদম জনবহুল জায়গাতে বা চেঁচামেচি জায়গাতে বা বাচ্চা কাচ্চাদের সামনে বা হজবরল জায়গার মধ্যে দেখবেন না, একদম ঠান্ডা মাথায় বাইরে ঘুরতে গেলেও কোনো একটা গাছের নিচে বা কোনো একটা ইয়াতে কোনো একটা নীরব জায়গাতে বসে তারপরে দেখবেন এগুলো মাথায় ঢুকবে ইনশাআল্লাহ। এরপর আসুন আপনি এখানে যদি স্টপ লস দেন তাহলে আমরা বলছি টেক প্রফিট দিবেন 1:2। এই যে 1:2, যদি আপনি এখানে যদি এন্ট্রি পড়ে তাহলে দেখেন নিচে এন্ট্রি হচ্ছে 64, 83, ধরেন 80, 64, 90, তো 83 আর 90, তাহলে 80 আর 90 হইলে কত? 64, 90, 64, 80, তো মাত্র 10 পিপস। তো 10 পিপস হলে আপনি 20 পিপস দূরত্বে এখানে তাহলে আপনি নিয়ে নেবেন। সেটা হবে কোথায়? 65 আর 65, 10, তাহলে 65, 10 হবে আপনার টেক প্রফিট। এই যে দেখেন এ হবে 65, 10, 65, 10 হবে আপনার টেক প্রফিট। এই যে 65, 10 হবে আপনার, এই যে 65, 10, এটাকে আমরা হলুদ দেই, তাহলে 65, 10টা হবে টেক প্রফিট। ওকে, তাহলে এটা স্টপ লস, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই যে এটা, এবং এটা হচ্ছে টেক প্রফিট। তাহলে এভাবে আপনি দিয়ে রাখেন। এখন এখানে স্টপ লস যদি হিট করে, কারণ 1:2 নিচে কোথাও আপনি স্টপ লস দেবেন না, তাহলে আপনি স্টপ লস এবং টেক প্রফিট রিস্ক এবং রেশিও এটা বারবারই বলছি, এটা ঠিক রাখবেন। এটা গেল। দ্বিতীয়বারে আমি বলছি যদি, এবং এইটার সাথে আপনি সমন্বয় করবেন যে জিনিসটা, সেটাও আমি বলেছিলাম। এই যে RSI 30, এই 30-এর মধ্যে, এর মধ্যে যেন 30-এর মধ্যে যদি ধাক্কা খায় এই ধরনের প্যাটার্ন তৈরি হয়। 30-এ ধাক্কা খাবে প্লাস প্যাটার্ন তৈরি হবে, আবার উপরে গেলে 70-এ ধাক্কা খাবে, প্যাটার্ন তৈরি হবে। সেম এজ যারা একটু বুঝার, RSI 30-এ ধাক্কা খাবে উইথ প্যাটার্ন, এবং উপরে সেম জিনিসই, এবং আপনার যেটা হবে বলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ড অতিক্রম করে উপরে যে ক্যান্ডেল হবে এবং RSI 30-এ ধাক্কা খাবে, এই দুইটা থাকতে হবে। ঠিক উপরেও একই জিনিস, আপনি 70-এর জায়গা টাচ করবে এবং সেখানে আপার ব্যান্ড অতিক্রম করে, বোলিঙ্গার ব্যান্ড আপার ব্যান্ড অতিক্রম করে নিচে একটা ক্যান্ডেল এসে ক্লোজ হবে। দেন আপনি এখানে সেলের ট্রিগার চাপবেন, স্টপ লস দিবেন উপরে, এবং সেম এজ স্টপ লস, এখানে স্টপ লস দিছি আমরা নিচে, সেখানে স্টপ লস হবে উপরে। আমরা এন্ট্রি লেভেল আমরা দেখলে আমরা অনেক এন্ট্রি লেভেল খুঁজে পাবো। মানে এখানে একটা সিম্পল একটা লেভেল, এই যে দেখেন, হ্যাঁ, এখানে যদি আমরা স্টপ, এই যে দেখেন এখানে এই যে ক্যান্ডেলটা এখানে আসছে, এই ক্যান্ডেল হওয়ার পরে এখন আপনি বলবেন যে এখানে লাভ হয়নি, লাভ লসের দিকে এখন এখানে তাকানোর দরকার নেই, এন্ট্রির কথা বলতেছি। তাহলে এই ক্যান্ডেলটা হওয়ার পরে আপনি এন্ট্রি, এখানে স্টপ লস, এবং যদি এখানে যদি আপনি এন্ট্রি নেন তাহলে সেটা কোথায় ছিল? এই যে দেখেন এটা হবে এন্ট্রি লেভেল। তাহলে এটা কত? 62, 60। আপনি গণার জন্য 62, 60 ধরে ফেলবেন। এরপরে আপনার এটা হলো কত? 85। তো 85 যদি হয়ে থাকে, 60 থেকে 85-এর দূরত্ব কত? 70, 80, 85, 25, তাহলে আপনি 50 পিপস দূরত্ব নেবেন। 50 পিপস দূরত্ব, তাহলে 60 থেকে 50 পিপস দূরত্ব কোথায়? 60 থেকে যদি 50 পিপস দূরত্ব যদি আপনি নিতে চান, তাহলে নিচের দিকে আসলে আপনার 10-এ আসতে হবে। 62, 10, সরি 62, 10, এই যে 510। ঠিক এভাবে আপনি নেবেন। এরপরে আমি বলছি যদি আপনার যদি স্টপ লস হিট হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ফার্স্ট বারে আমরা বলেছিলাম যে প্রথমবারে আমরা যেটা বলেছি যে যদি আমাদের অ্যান্টি সাইজ হয় যদি 0.10 সেন্ট, ওকে, এরপরে এটা আমরা লস করেছি। এটা লস করার পরে সেকেন্ড টাইম আবার আমরা ওয়েট করব, এই সুযোগ আবার আসবে। আমাদের স্টপ লস হিট করছে, এই সুযোগ আবার আসবে, এই আবার স্টপ, এই যে ধরে নেন আমরা এখানে এন্ট্রি নিয়েছি, কিন্তু আমাদের এটা আনফরচুনেটলি, এরপর আবার এখানে সুযোগের অপেক্ষা থাকবেন যে আবার কখন হয় এইভাবে একটা প্যাটার্ন। অনেকগুলোকে মনে করেন এখানে অনেকগুলো ক্যান্ডেল হয়ে গেছে, এখন কোনো এন্ট্রি নাই, ঠিক এই ফার্স্ট টাইম, তাহলে আপনি লাভ করবেন, ফার্স্ট টাইম না হলে আপনি লাভ করবেন না। ওকে, লাভ করবেন না বলতে লাভ করতেও পারেন, কিন্তু এটাতে তো গরম না মার্কেট,
যখন ফার্স্ট টাইম এটা নেওয়ার পরে মার্কেট এই বোলিঙ্গার ব্যান্ডটা যখন আপনার বেকা চেকা হয়ে যখন অনেক উপরে চলে যায়, বোলিঙ্গার ব্যান্ডটা যখন এরকম যখন হয় এরকম থাকে তখন তো কোনো ট্রেড নাই। কিন্তু এই বোলিঙ্গার ব্যান্ডটা যখন কি করে অনেক উপরে উঠে যায়, তিনটে অনেক অনেক উপরে এইভাবে এইভাবে যখন অনেক উপরে উঠে যায় তখন তো আপনার এন্ট্রি নিয়ে এটা আবার কি হয় পরবর্তীতে এইভাবে আসার জন্য এটা নিয়ম হচ্ছে এটা এইভাবে থাকবে, এটা হচ্ছে তার ঠান্ডা পরিস্থিতি। কিন্তু যখন গরম হয় তখনই আপনার ট্রেড নেওয়ার সময় হয়, ঠিক তখনই আমরা এখান থেকে কিছু নিয়ে বের হবো। বন্ধুরা সাধারণত আপনার আপনার নিউজ এই সুযোগগুলা হয়ে থাকে। এরপরে আমরা ইন্টুতে যে জিনিসটা আমরা রিভিউ করেছি দুইটা ক্লাসের, তাহলে ফার্স্ট টাইম যদি আমরা লস করি আগের ভিডিও দুইটা ভালো করে দেখে নেন, যার কারণে আমি পিছনের দিকে যাচ্ছি না, আমার আজকের প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলটা এই আরএসআই এর সাথে, আরএসআই বোলিঙ্গার ব্যান্ডসের সাথে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটারে আপনি একটু ড্র করে আপনি নিশ্চিত হয়ে নেন। কারণ আমি সাধারণত আমি আপনাদেরকে আগেই বলেছি 30 মিনিট এবং H1-এ আপনি এন্ট্রি নিতে পারেন, অন্যান্য টাইম ফ্রেমও নিতে পারেন। আমি কমফোর্ট ফিল করি H1-এ, যার কারণে আমি H1-এ দিচ্ছি। দেখুন এখানে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বোলিঙ্গার ব্যান্ড পরে দেন, কারণ প্রত্যেকটা পেয়ারই আপনি এখানে যদি আপনি সাজায় রাখেন, আমি সাধারণত 29টা 30টা 31টা পেয়ার আমার এখানে আছে, আপনি এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করে নেন। এই যে রেজিস্ট্যান্স লেভেল, আপনি যদি রেজিস্ট্যান্স লেভেলগুলো যদি ড্র করেন, এই একটা রেজিস্ট্যান্স লেভেল, এই একটা রেজিস্ট্যান্স লেভেল, এই একটা, এখন রেজিস্ট্যান্স লেভেলগুলো যদি আপনি ড্র করেন, এটা হলো বর্তমান, এটা এখন মেয়াদ শেষ, এইটা এখন রেজিস্ট্যান্স লেভেল। এখন রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট লেভেল যদি আপনি ড্র করে রাখেন তাহলে আপনার সুবিধাটা কি, এই সিস্টেম আপনাকে কি সুবিধা দিতে পারে? দেখেন H1-এ আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অলরেডি ড্র করে ফেলছি, খেয়াল করেন। ওকে, এখন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা ড্র করে ফেলি, তাহলে এবার আমরা বোলিঙ্গার ব্যান্ডের ট্রিগার সাব দিই। বোলিঙ্গার ব্যান্ডের ট্রিগারের সাব দিলে বোলিঙ্গার ব্যান্ড কি আসে আমরা একটু দেখি। বোলিঙ্গার ব্যান্ডস দেখুন, হ্যালো বোলিঙ্গার ব্যান্ড, তাহলে বোলিঙ্গার ব্যান্ডসের ক্যান্ডেলে চলে যাই আপার ব্যান্ড। আপনি আমি লাইন চার্টে দিছি, আপনি যদি ক্যান্ডেল দিয়ে ভালো বুঝেন তাহলে আপনি ক্যান্ডেলের উপরে দেন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, এগুলোর উপরে অনেক ভিডিও দেওয়া হয়ে গেছে। তাহলে এখানে এই যে রেজিস্ট্যান্স লেভেলে একটু খেয়াল করেন, এটা অতীত রেজিস্ট্যান্স লেভেল, আরও দেখেন এটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কিনা সেটাও দেখবেন। একটু আসেন, এই যে বর্তমানে এখানে মার্কেট আছে, এইটার উপরে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল এখানে আছে, আপনি এখানে দিয়ে রাখবেন। এইটার পরে আবার এই রেজিস্ট্যান্স লেভেল, আমি দুইটা লেভেল একটা দিয়ে যদি বুঝাই আপনি বুঝে যাবেন মার্কেট ইনশাল্লাহ। আমি এই দুইটার কালারটা একটু ইয়ে করে নিই, ক্যান্ডেল এই যে উপরে যাইয়া যদি এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করে যদি সে নিচে ক্লোজ হয়েছে, এই ক্ষেত্রে আপনি ইও পাইছেন, কি পাইছেন, এই যে বোলিঙ্গার ব্যান্ড নিচে এসে ক্লোজ হয়েছে এই যে এইভাবে, এবং পাশাপাশি আপনি এখানে 70-এর মধ্যে তো অলরেডি আছেই, এখানেও থাকবে আশা করি, উপরে ওখানে গেলে এখান থেকে 70-এ ধাক্কা খাইছে। 70-এ ধাক্কা খাওয়া মানে এইটা 70-এ ধাক্কা খাওয়া নয়, আবারও ভালো করে দেখায়, এটা 70-এ ধাক্কা করে, 70 ধাক্কা বলতে এখানে খাইতে হবে। 70-এ ধাক্কা খাওয়া মানে এটার কাছাকাছি যাওয়া নয়, 70 ধাক্কা, এটার নাম 70 ধাক্কা খাওয়া, এগুলা দেখবেন। তাহলে এই ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করে দেন, তারও আপনি হেল্প নেন। তাহলে আপনি যদি কয়টা জিনিসের হেল্প নিতে যাচ্ছেন, আপনি হেল্প নিতে যাচ্ছেন নাম্বার ওয়ান আপনি হেল্প নিতে যাচ্ছেন, এক নম্বর হচ্ছে খুব খেয়াল করেন আরএসআই প্লাস বোলিঙ্গার ব্যান্ড। এরপরে 2 নম্বর যেটা, 2 নম্বরে আমরা যেটা নিতে চাচ্ছি, যেটা আজকে গত 2টা ভিডিও অলরেডি দিয়ে দিছি, ফার্স্ট এবং সেকেন্ড এন্ট্রি কিভাবে হয়, ফার্স্ট এন্ট্রি লস করলে ভিডিও না দেখলে এগুলোর উপরে
আপনি পারবেন না, কারণ ভিডিওতে আমি ক্লাস দিয়ে দিছি। সেকেন্ডটা হচ্ছে যে আজকে যেটা আমরা দিলাম আরএসআই প্লাস বোলিঙ্গার ব্যান্ড প্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স। তাইলে আমরা এখানে কতটা জিনিস দিলাম? এখানে তিনটা জিনিস। তিনটা জিনিসের আপনি যদি হেল্প নিয়ে আপনি যদি ট্রেড করেন, আমি মনে করব যে আপনি এখানে প্রফিট, ইনশাল্লাহ প্রফিটটা একটু কাছে আসবে আপনার। আচ্ছা, এখানে একটা জিনিস বাই দা ওয়ে এই জিনিসগুলো একটু দেখাই। দেখুন এই জিনিস, এইসব জায়গাতে অনেকে এন্ট্রি নিয়ে নেন। এইসব জায়গাতে এন্ট্রি নেবেন কি না? এইসব জায়গাতে এন্ট্রি না। এই দেখেন একটু বড় করে দিলাম মিটারে, না। কেন না? এইসব জায়গাতে এন্ট্রি নেবেন না, না। কেন না? নাটার উত্তর নিচ্ছি, আর বড় হয় কিনা দেখি। এটা তার বড় করতে যাচ্ছি না। এইসব জায়গাতে এন্ট্রি নেবেন না এই কারণে, দেখেন ক্যান্ডেলটা হঠাৎ করে উপরে যাইয়া এখানে বোলিং এর ব্যান্ডটা হয় না, লম্বা হইতে পারে না, দাম করে উপরে গেছে, হঠাৎ করে নিচে আসছে। একটু খেয়াল করেন, এই একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, এইরকমই অনেকগুলো ক্যান্ডেল হইতে দেন ভাই। বোলিং এর ব্যান্ডে ক্রস করে অনেকগুলো ক্যান্ডেলকে হইতে দেন। তারপরে একটা ক্যান্ডেল আসছে এখানে, এখানে স্টপ লস দেন। এসএল হিট করছে, এখানে দিচ্ছেন 5 সেন্ট দিয়া, এসএল হিট করে আবার উপরে গেছে, আবার এই ধরনের সুযোগ হয়েছে, তাৎক্ষণিক আপনি সেখানে 10 সেন্ট দিয়ে নেন, অথবা অন্য কোনো ফেয়ারে নিলেও কোনো সমস্যা নাই। একদিন পরে নেন তো সমস্যা নেই, লস রিকভার করবেন। কিন্তু আপনি একটা ক্যান্ডেল মাত্র মার্কেটটা ঠিক তেমনি ভাবে নিচেও অনেকগুলো ক্যান্ডেল আসতে হবে। আপনি এখন যেটা করতেছি আমরা, সেটা হলো কি, একটা ক্যান্ডেল হয়েছে, দুইটা ক্যান্ডেল হয়েছে, বোলিং এর নিচে খুলেছে ভাই। এটার কারণ হচ্ছে যে আমি অলসের কাহিনীটা অনেক সময় বলি। এক রাজা সেখানে নাকি অলসদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছে, যেখানে যত অলস আছে এই রাজ্যের সবাই এসে এখানে খাবে। এখন এই যে ফ্রিতে যখন দেওয়া শুরু হয়ে গেছে, সেই রাজ্যের রাজা যখন খাওয়া দাওয়া শুরু করছে, তখন কি করছে, কি ব্যাপার, এত মানুষ হয়ে যাচ্ছে প্রতিদিন এখানে, সে এত অলস নাকি? রাজা যেটা করলো, বুদ্ধি করলো, মন্ত্রী বুদ্ধি দিল যে রাজা মহাশয় একটা কাজ করেন, বাড়ির চারপাশ দিয়ে আপনি আগুন ধরাই দেন। এখানে তো সবাই ঘরের মধ্যে, আগুন ধরাই দেন। আগুন ধরাই দিলে রিয়েলি আপনি দেখেন সেখানে প্রমাণ হবে যে আসলে কারা করছে। ঠিক আছে, করো, তোমার যে বুদ্ধি দিল। আগুন দেওয়ার পরে একের পর এক যারা আসলে কি যেন বলা হয়, আপনার আসলে প্রকৃত অলস নয়, তাই না? প্রকৃত অলস নয়, তারা কিন্তু সবাই চলে গেছে। এখন সর্বশেষ 2 জন পড়ে আছে। এটা চায় না, আগুনে অলরেডি পুড়ে যাওয়ার সম্ভাবনা। একজনে কয় ঘুমে চোখ বন্ধ করে পড়ে আছে, তো একজনে চোখ একটু খুলে বলতেছে, কত রবি জলে রে, কত রবি জলে রে, মানে কত সূর্যের আলো, অনেক বিশাল। আরেকজনে বলতেছে, কে বা আখি মেলে রে। জাস্ট আমাদের ছাড়রা মনে রস করে আমাদেরকে এটা শুনেছেন, আমরা এইভাবে শোনাচ্ছি, কত রবি জলে রে, কে বা আখি মেলে রে। দুইজনের কথা দেখুন, চিন্তা করলো মন্ত্রী লোকেরা, আল্লাহ, কি রবি জলে, কি আখি মেলার কোনো খবর নাই। এই বাসা অরিজিনাল এই দুইজনই হলো আসল কি, আসল অলস। এই দুজনকে রেখে খাওয়ানো যাবে, বাকিরা সবাই তো চলেই গেছে, ওদেরকে না। এই কথাটা আমি এই জন্য বললাম, এতগুলো পেয়ার আমি দেখালাম, আরে বাবা পেয়ার গুলো দেখেন, প্রতিটা 1 ঘন্টা পরে, যেমন দেখেছেন, যেমন এখন বাজতেছে আমাদের এখানে 6টা 17 মিনিট। এই মুহূর্তে আপনার দেখার দরকার নাই। আর একটু বলে দিই, আপনি 7টা বাজে, ঠিক 7টার 5 মিনিট আগে মার্কেটে ঢুকে যান। 5 মিনিট আগে ঢুকে গেন, দেখা শুরু করেন কোথায় সম্ভাব্য অবস্থান হতে পারে। এন্ট্রি নিবেন, ধাম করে এন্ট্রি নিয়ে চলে যান। এন্ট্রি নিতে 5 মিনিটের বেশি লাগবে না। টাইনে শুধু ক্যালএসএল দিয়ে দিবেন, টাইনে টিপিএসএল মেরে দিবেন। শুধু আন্দাজে বলতে একটু সম্ভাব্য প্লেসগুলো আন্দাজে টাইম মেরে দিবেন। সময় তো বেশি লাগার কথা না, তাই না? এরপরে এটা হলো আপনার তাড়াতাড়ি করার জন্য, তাড়াতাড়ি হবে সেটা। 5 মিনিট আগে ঢুকে দেন। এবং আপনি চাকরিতে আছেন, ব্যবসাতে আছেন, তাদের সমস্যা কি? আপনি চাকরি অবশ্যই করবেন, চাকরি না করে, ব্যবসা না করে আপনি শুধু ফরেক্সে থাকবেন না। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনি
দুপুরবেলা আপনি অবসর পাইছেন, তখন আপনি একটু ঢুকেন 5 মিনিট। আমার কথা হচ্ছে যেহেতু আওয়ারলি নিলে 5 মিনিট আগে, 30 মিনিট নিলে 25 মিনিটের সময়। কারণ দুইটা বাজে যদি আপনি ঢুকেন তাহলে 2টা বাজে তাহলে আপনার 1:55 মিনিট। আর যদি আপনার যদি 1:30 বাজে আপনি যদি এন্ট্রি নিতে চান 30 মিনিটের টাইম ফ্রেম দেখে, তাহলে আপনি, আমার মনে হয় বুঝাতে পারছি। তাহলে এইভাবে করে আপনি এন্ট্রি নেন। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, আজকের হচ্ছে যে আমাদের এটার সাথে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটারও আপনি সহযোগিতা নেন, এবং আপনি আমাদের সাপোর্ট নেন, ক্লাস সাপোর্ট নেন, আমি মনে করি অনেক ভালো করবেন। আমি কালকে আমাদের গ্রুপে আমি এই বিজ্ঞাপনটা দিয়েছি অলরেডি, সেটা আপনাদেরকে শুনে দিচ্ছি এখন থেকে আমাদের কাছ থেকে ক্লাস নেওয়ার সুযোগ থেকে। আসসালামু আলাইকুম, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, আমি লক্ষ্য করেছি অনেকে ফরেক্স শিখতে এসে ঠিক মতো টাইম দিচ্ছে না, নিজেদের মন মতো প্র্যাকটিস করছে। তাই এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিজেদের মন মতো আসে যায়, করলে করলো, না করলে নাই, 2 সপ্তাহ পরে আসে, অথবা নিজে রিয়েলে ট্রাই করে ওখানে লস করে আবার আসে, ঠিক মতো শেখে না। ফরেক্স শিখতে হলে রেজিস্ট্রেশন ফি 2000 টাকা, আর প্রতি মাসের শুরুতে 1000 টাকা পে করতে হবে। যতদিন লাগে প্রশিক্ষণ প্রদান করা হবে, আর আজীবন সাপোর্ট দেওয়া হবে। কারণ আমরা লক্ষ্য করেছি আমাদের দামি ল্যাপটপ, নেট কানেকশন শুধুমাত্র স্টুডেন্টদের ব্যবহার হচ্ছে, স্টুডেন্টদের জন্য ব্যবহার হচ্ছে, অথচ তাদের গাফিলতি সুস্পষ্ট। অতএব আপনি যদি রেজিস্ট্রেশন ফি যদি 2000 টাকা দেন, তাহলে যেটা হবে, আমরা আজীবনের জন্য এটা আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল। আর আপনি যদি ক্লাস করেন তাহলে আপনি 1000 টাকা দিয়ে তারপর আপনি ক্লাস শুরু করবেন, এবং প্রতি মাসে 1000 টাকা করে পে করতে হবে। এতে করে সুবিধা হবে কি, আপনি ক্লাস করবেন না, দেওয়া দরকার নেই। এতে করে সুবিধা হবে কি, আপনার এখানে আপনি যে সাপোর্ট গুলো পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি একটা সুন্দর একটা স্টেটমেন্ট তৈরি করলেন। স্টেটমেন্ট তৈরি করার পরে দেন আপনার বিনিয়োগ করার মতো টাকা নেই, বিনিয়োগ করে দেওয়ার মতো টাকা কোত্থেকে পাবেন, কিভাবে পাবেন, আমরা সেটা আপনাকে দেব। বিনিয়োগ করার টাকা আছে, আপনি ডিপোজিট করলেন, ডিপোজিট করলে অ্যাকাউন্ট কোন ব্রোকারে করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্রল করবেন, কিভাবে পেমেন্ট মেথড গুলো ভেরিফিকেশন করবেন, এই সবগুলো ব্যাপারে আমরা এই সবগুলো এটার অংশ। এবং আপনি আজীবন থাকার মতো এই পরিস্থিতি, কারণ আপনি ইনকাম করবেন, আপনি 20,000 টাকা ইনকাম করবেন, আপনি 1000 টাকা দিতে পারবেন না। আপনাকে 1000 টাকা দিয়ে আপনার সাপোর্ট নিতে হবে, আপনার 1000 টাকা দিবেন না, আপনাকে সাপোর্ট দেওয়া হবে না। কারণ এতে করে কি হলো, আপনার ভিতরে একটা কাজ করবে যে না, এটা আমরা শিখতেছি। দেখুন, 22 বছর 24 বছর একটা সার্টিফিকেট নেন, অনেকগুলো সার্টিফিকেটের বোঝা, এই সার্টিফিকেটের বোঝা নিয়ে আপনি কি যেন বলা হয়, গ্রাজুয়েট, আনএমপ্লয়মেন্ট গ্রাজুয়েট হিসেবে আপনি বিচরণ করেন। কেন আপনি একটা স্কিল শেখার জন্য আপনি এখানে কেন গুরুত্ব দিচ্ছেন না? আপনাকে গুরুত্ব দিতে হবে। আমি বলছি ইন ফিউচারে এটা হবে আমাদের অনলাইন ভার্সিটি। আর কথা না বাড়াই, আমরা আজকে কি শিখেছি একটু, আমরা যারা স্টুডেন্টরা আছেন তারা একটু আমাকে এটার উপরে আজকে দিয়ে দিয়েন, কি যেন বলা হয়, ট্যাগ নিয়ে স্ক্রিনশট দিয়ে দিয়েন। আর আপনাদের অ্যাকাউন্ট তো আমি রিভিউ করবো আর ক্লাস করাবো ইনশাআল্লাহ। আজকের জন্য এখানেই ভিডিও শেষ হলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।